রকস্টার নিয়ে প্ল্যান এটাই, হলে হলে ঘুরতেছি, মানুষজনের ভালোবাসা কুড়াচ্ছি, এবং এই যে একটু আগে আপু বললো যে ওনার কাছে সিনেমাটা অদ্ভুত সুন্দর লাগছে, এইগুলি যখন শুনতেছি মানে আমরা তো বিজ্ঞাপন মানে আসলে এটা পাই না। বিজ্ঞাপন মানে আসলে একটা মিনিমাম গন্ডি পর্যন্ত আমাদের নিকেতন পাড়ার মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকে, বাট সিনেমার কারণে যেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে। এবং আমার ফেসবুক দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার ফেসবুকে সবাই দেখতে পাবেন ইচ অ্যান্ড এভরি পোস্টে শত শত মানুষের কমেন্ট, শত শত মানুষের ভালোবাসা। আমি আসলে ওরকম চ্যালেঞ্জ ফেস করি নাই, রিলিজ দেওয়া পর্যন্ত আমি আসলে ওরকম চ্যালেঞ্জ ফেস করি নাই। আমাকে আমার বড় ভাই সাকিব খান এবং আমার প্রডিউসার অঞ্জন দা, সান মোশন পিকচার্স অজয় দা, ওনারা আমাকে আসলে ফুল ফ্রিডম দিচ্ছে ফ্রম দ্য ডে ওয়ান টু আজকে পর্যন্ত। ওনারা আসলে সবসময় আমাকে একটা কথাই বলছে, তুমি করো, যেটা ভালো লাগে করো। হ্যাঁ, আমাদের মধ্যে ডিসকাশন অনেক হয়, এরকম ভাবে চিন্তা করছে, এরকম চিন্তা করছে, বাট ওনারা ফুল ফ্রিডমটা দিচ্ছে। আমি আসলে ওরকম চ্যালেঞ্জ ফেস করি না। ইনফ্যাক্ট দেশের বাইরেও যে শুট করে আসছি, ওখানে আমি আসলে অনেক স্মুথ না হয়েছে জিনিসটা। আমার প্রডিউসাররা শুরু থেকে এই পর্যন্ত আমাকে আসলে কখনোই মানে এটা তো আসলে ডিরেক্টরের কাজ না, বাজেটটা কত টাকা বাজেট খরচ হলো বা কত টাকা বিজনেস করলো। এখন যদি সিনেমাটা কম বিজনেস করে আমার মাথায় একটা টেনশন ঢুকে যাবে, যদি বাজেটটা অনেক বেড়ে যায় আমার মাথায় একটা প্যারা ঢুকে যাবে। সো আমার প্রডিউসার আসলে অনেক সর্টেড, বিশেষ করে অজয় দা অনেক সর্টেড। উনি আসলে আমাকে কোনো ধরনের প্যারা দিতে চায় না। সো এই কারণে ভালো হলেও আমাকে বলে না, খারাপ হলেও আমাকে বলে না, বলে তুমি তোমার কাজ করো। টু বি ভেরি অনেস্ট, আমি কয়েকটা ফেসবুক পোস্ট থেকে দেখছি 51 লাখ টাকা 52 লাখ টাকা, ওইটা ছাড়া আমার একদম জিরো আইডিয়া যে বাজেট আসলে কেমন বিজনেস করতেছে। হ্যাঁ, আমি কিছু হলে হলে যাচ্ছি, আমি জানি না সব জায়গায় কেমন চলতেছে, কারণ একটা মানুষের পক্ষে তো সব জায়গায় যাওয়া পসিবল না। আমি যে কয়টা হলে যাচ্ছি সেখানে আমি দেখতেছি মানুষজন আছে বেশ ভালোই, আমি এনজয়িং।